হাদিসে দেখলাম নবীজির এক সাহাবী বলেন, রমজানের প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্ত করা হয়। আবার এক বর্ণনা আছে 60,000। তো রমজানের 28 অথবা 29 দিন পর্যন্ত যেই মানুষগুলোকে ক্ষমা করা হইল প্রতিদিনের হিসাবে, এত পরিমাণ মানুষকে আল্লাহ শুধু ঈদের রাত্রে ক্ষমা করেন। ঈদের রাত কোনটা? যেটার আপনারা সানরাইজ কন। কিন্তু মানুষ এত বড় হতভাগা নিমক হারাম যে ঈদের রাত্রে কোনো এবাদাত নাই বলিয়েই তামাশা করে, এবাদাত নাই মনে করে, নাই। একেবারে যত আতশবাজি বোমাবাজি যত কিছু আছে আকাম সব ঈদের রাত, ওদিন আর এবাদাতই নাই। এমনকি কিছু হারাম খোরেরা ওই দিন সন্ধ্যার পরে যখন ঈদ মোবারকের আওয়াজ পায় সব সেলুনে গিয়া দাড়ি শেষ করে। আছে না নাই? রোজার মাস একদিনও দাড়ি কাটে নাই, গেছে ঈদের রাত, বরকতের রাত। আগামীকাল ঈদগায় যাবে, গালডারে সাদা বানাইয়া লেডিস লেজিস ভাব, বুঝেন নাই? মনে মনে ভাবতেছে আল্লাহ আমাকে মাইয়া বানাইলি তুই তো, পুরুষ বানাইলো আবার দিল দাড়ি, এটা তো পছন্দ হয় না। আল্লাহ পাক এরকম একটা অপছন্দনীয় কাজ কেন করলেন? ঈদের রাত্রে গেছে সেলুনে বয়ে বয়ে দাড়িরে শেভ করতেছে, কইরা এইবার আড্ডায় গেছে, সারা রাত আড্ডা টাড্ডা দিয়া ঘুমাইছে, একেবারে শেষ রাত ঘুমাইয়া ফজরটা পড়ে নেই। ফজর না পইরা বিদেশি যায় নামাজ বগলে লইয়া এরপরে গোসল কইরা গেছে ঈদের নামাজে, সবার আগের কাতারে হাজির। এইরকম বদ আখলাকি বদচরিত্রওয়ালা মানুষ নাই মনে হয়? কি পরিমাণ আল্লাহর অপছন্দনীয় গোলাম, কি পরিমাণ নিমক হারাম। আবার কত বড় সাহস, ঈদের আগের নামাজের কাতারে গেছে, আগের কাতারে। বড় আফসুস, ঈদের নামাজ কোন রকম পইরা চলে, সারাটা দিন ঘুরতে ঘুরতে গেল, জোহরের নামাজ আর নাই, আসরে নাই, মানে রোজা শেষ, ইবাদত শেষ। বড় আফসুস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ঈদের রাত গুনাহ করিয়েন না। একটু একটা কথা অনুরোধ করে যুবকদেরকেও বলছি, তুমি নেক আমল যদি নাও করো, এই যুবক, ঈদের রাত্রে যদি নেক আমল তুমি নাও করো, অনুরোধ গুনাহ করবা না। কি পারবা না? ইনশাআল্লাহ। নেক আমল যদি নাও করো, তারপর কি করা যাবে না? গুনাহ করবা না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। নামাজ পড়ছেন, সওয়াবের হাদিয়াটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করছেন, আপনার আমলের হাদিয়া ফেরেশতার মাধ্যমে লেখায় দিলেন। রোজার হাদিয়াটা আল্লাহ ফেরেশতাকে দেন নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, ও নবী, কুল্লু ইবনে বানি আদম, কুল্লু আমাল ইবনে বানি আদম ইউজাফু, বনি আদম যত আমল করে আল্লাহ পাক তার সওয়াবকে বৃদ্ধি করেন। বৃদ্ধি করতে করতে কতটুকু? বলে আল হাসানাতু বিআশরি আমসালিহা, কয় যে একটা নেকের বিনিময়ে 10টা পেয়ে যায়। ইলা সাবঈমিয়াতি যায়ফিন, 700 নেক বরাবর, আরো বেশি। এত পরিমাণ আল্লাহ দেন। তবে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, রোজা ছাড়া। কেন? নবীজি বলেন, আল্লাহ আমাকে জানায় দিলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য, আর এর পুরস্কার আমি তাকে নিজ হাতেই দান করব। আমি কুদরতের হাতে রোজার পুরস্কার দিব। ওলামায়ে কেরাম বলেন না, এর ব্যাখ্যা আরেকটা বলে। কেমন? রোজাদার, আমি আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাব। আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাওয়া মানে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাওয়া।
কিন্তু সেইভাবে রোজা রাখতে পারছি কিনা, রোজা রাখছি তারাবি ঠিক মতো পড়তে পারছি কিনা, আবার আমি আব্বা আম্মা হিসাবে রোজা রাখছি কিন্তু আমার উপযুক্ত ছেলে মেয়ে ঘরের মধ্যে রোজা রাখলো কিনা, তারাবির নামাজ পড়লো কিনা, আমার জবান, আমার চোখ, আমার হাত, আমার কান আমি হেফাজত করতে পারলাম কিনা, এগুলো যদি পরিপূর্ণতা অর্জন করতে পারি তাহলে ঘোষণা হবে এমন যে রোজা আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য। আপনাকেও নামাজ পড়তে হবে, আপনার আহালকেও নামাজের দাওয়াত দিতে হবে। আপনিও রোজা রাখবেন, আপনার আহালকেও রোজা রাখাবেন, আপনিও পর্দা করবেন, আপনার আহালকেও পর্দা করাবেন। আপনি গুনাহ থেকে নিজের হাতকে বাঁচাবেন, আপনার সন্তানের হাতকেও বাঁচানোর চেষ্টা করবেন। আপনার জবানকে গুনাহ থেকে, মিথ্যা কথা থেকে বাঁচাবেন, তো আপনারা হালকেও বাঁচাবেন। নবীজির তো কোনো গুনাহ নেই, কোন নবীর কোনো গুনাহ নেই। ইসমতে আম্বিয়া, সমস্ত নবী রসুল মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ, উম্মতের এরা আদর্শ। আমাদের সফলতার চূড়ান্তভাবে আমাদের মূল চাবি হলো কোরআন, হাদিস, ইসলাম, নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। যুগে যুগে এর বিপক্ষেও মানুষ ছিল, আছে, থাকবে। না থাকলে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আজকে যারা নবীর সুন্নতকে যতটুকু মানে তারা ততটুকু সম্মান এবং শান্তিতে আছে, আর যারা যতটুকু মানে না তারা ওই পরিমাণ শান্তিতেও নাই, সম্মানেও নাই। নাজাতের দিনগুলো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময়। নবীজি তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে নবীজি ইন্তেকালের 6 মাস আগে বললেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার। ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কবরে গিয়ে কোনো বাহাদুরি চলবে না। এখন আমি মাওলানা হিসেবে পরিচয় দিয়া বাহাদুর হয়ে গেলাম, মুফতির পরিচয় দিয়া বাহাদুর, র্যাবের পোশাক লাগায়া বাহাদুর, আর্মির পোশাক লাগাইছি তো আমি আর্মির রাস্তার বাহাদুর, পুলিশের পোশাক লাগাইলাম তো আমি পুলিশের ডিপার্টমেন্টে বাহাদুর। কিন্তু যখন প্রাণ চলে যাবে সেদিন সবাই সাদা কাফনের বাসিন্দা। কে বাহাদুর, কে ধনী, কে গরিব, কোনো পরিচয় আর চলবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই দুনিয়ার পরীক্ষা আখিরাতে উত্তীর্ণ হওয়ার একমাত্র ব্যবস্থা। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। قال النبي صلى الله عليه وآله وسلم أن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, উম্মত, দুনিয়া তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই, তোমাদেরকে আল্লাহ তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহ।
দুনিয়া আমাকে খুঁজবে, আমি কাকে খুঁজবো? আল্লাহ। আল্লাহকে খোঁজার মতো একটি সময় রমাজান। আবার এই রমাজানের মধ্যে শেষ দশকের বেজর রাত, কদরের রাত। আবার রাতের মধ্যে শেষ ভাগ হলো আরো গুরুত্বপূর্ণ সময়। এই সময় তুমি বেশি বেশি আল্লাহকে তালাশ করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ প্রথম আসমানে এসে তার আপন বান্দাদের ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। ও বান্দা, তোমার গুনাহ থাকলে ক্ষমা চাও, ক্ষমা করব। তোমার যদি বান্দা কোনো রিজিকের প্রয়োজন হয়, চাও, আমি দিব। এই যে এত গরম, এত গরম, এত গরম, হুজুরেরা মোনাজাতে দোয়া করে, আপনারা নিজেরা কয়দিন চিন্তা করছেন যে এত গরম কেন? সৌদি আরব থেকে ওমরা করে আসছে, জিজ্ঞাসা করলাম কেমন মনে হয়? সৌদির থেকেও মনে হয় বেশি। অতএব সৌদি গরম বেশি, তার থেকেও মনে হয় বেশি। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার কোনো গুনার কারণে এই শাস্তি? সব হুজুরদের মাথার উপরে দিয়ে রাখছেন, দোয়া করলেও হুজুর, আবার আপনি গালি দিলেও হুজুর। আপনি যেই পরিমাণ অপরাধ করেন, আপনার সন্তানেরা করে, একবারও তো চিন্তা করলেন না যে আমার অপরাধের কারণে মানুষ কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার সন্তানরা কষ্ট পায়? একবারও চিন্তা করেন নাই? তওবা করা উচিত ছিল, দোয়া করা উচিত ছিল যে আল্লাহ, আমার গুনার কারণে বোধহয় শাস্তি, আমি আর গুনাহ করব না, রমজানের বরকত আমাকে দাও, সন্তানদেরও গুনার থেকে বাঁচাবো। একজন মানুষই চিন্তা করেননি। যদি হইতো তাহলে মসজিদে প্রথম রমাজানের দিন যেই পরিমাণ লোক ছিল, এখন আবার ভরপুর হয়ে যেত। এখন লোক নাই। তারাবির শেষ পর্যন্ত শুরুতে যেই লোক থাকে, মাঝামাঝি অবস্থায় নাই এখনো। তো আল্লাহ তো রহমান রহিম, এজন্য আমার নবীর উম্মতকে বেশি মহব্বত করেন। যেই পরিমাণ অপরাধ করি, তাতে আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মসজিদে ঢুকলো নামাজে, মাঝখানে নেই, তারাবির মাঝখানে চলে গেছে। ওই যে শুরুতে বললাম, ইবাদত নিয়ে তামাশা, মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, তামাশা করতেছে। নামাজ পড়বো আল্লাহকে হাজির নাজির জেনে, চোখে পানি থাকবে, বিনয়ী থাকবে। এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। নামাজ পড়ছেন, সওয়াবের হাদিয়াটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করছেন, আপনার আমলের হাদিয়া ফেরেশতার মাধ্যমে লেখায় দিলেন। রোজার হাদিয়াটা আল্লাহ ফেরেশতাকে দেন নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, ও নবী, কুল্লু ইবনে বানি আদম, কুল্লু আমাল ইবনে বানি আদম ইউজাফু, বনি আদম যত আমল করে আল্লাহ পাক তার সওয়াবকে বৃদ্ধি করেন। বৃদ্ধি করতে করতে কতটুকু? বলে আল হাসানাতু বিআশরি আমসালিহা, কয় যে একটা নেকের বিনিময়ে 10টা পেয়ে যায়। ইলা সাবঈ মিয়াতি জিফিন, 700 নেক বরাবর, আরো বেশি। এত পরিমাণ আল্লাহ দেন। তবে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, রোজা ছাড়া। কেন? নবীজি বলেন, আল্লাহ আমাকে জানায় দিলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য, আর এর পুরস্কার আমি তাকে নিজ হাতেই দান করব। আমি কুদরতের হাতে রোজার পুরস্কার দিব। ওলামায়ে কেরাম বলেন না, এর ব্যাখ্যা আরেকটা বলে। কেমন? রোজাদার, আমি আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাব। আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাওয়া মানে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাওয়া।
কিন্তু সেইভাবে রোজা রাখতে পারছি কিনা, রোজা রাখছি তারাবি ঠিক মতো পড়তে পারছি কিনা, আবার আমি আব্বা আম্মা হিসাবে রোজা রাখছি কিন্তু আমার উপযুক্ত ছেলে মেয়ে ঘরের মধ্যে রোজা রাখলো কিনা, তারাবির নামাজ পড়লো কিনা, আমার জবান, আমার চোখ, আমার হাত, আমার কান আমি হেফাজত করতে পারলাম কিনা, এগুলো যদি পরিপূর্ণতা অর্জন করতে পারি তাহলে ঘোষণা হবে এমন যে রোজা আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন আল্লাহর কাছে ফিরে যাও, তওবার মাধ্যমে গুনাহ থেকে বাঁচো পরিপূর্ণতার সাথে, এমন পরিপূর্ণ যে গলায় ছুরি আসবে আর গুনার কাছেও যাইবা না, এমন প্রতিজ্ঞাবদ্ধ হও। কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার আল্লাহর মতো ক্ষমার মালিক আর কেউ নাই। এই জন্য আল্লাহর নবী সবসময় দোয়া শিখাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, তুমি সবসময় আল্লাহর কাছে দোয়াটা বেশি বড়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও আল্লাহ, আপনি তো নিশ্চয়ই ক্ষমাকারী, সম্মানের সাথে, আপনি বড় দয়াময়, ক্ষমা করনেওয়ালা, দয়ার সাথে ক্ষমা করেন। অনেকে রাগ হইয়াও ক্ষমা করে, রাগ আছে ভিতরের পর যা মাফ করে দিলাম। আর আমার আল্লাহর ক্ষমাটা এমন যে দয়ার সাথে ক্ষমা। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আপনি ক্ষমা করাটাকে ভালোবাসেন তো আমাকে মাফ করে দেন। যেই পরিমাণ অন্যায় আমি করলাম, এই পরিমাণ অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানে, আমার মা বাবায় আর আমার দিকে তাকাবে না মহব্বতের নজরে। আমার সন্তান আমাকে মহব্বত করে বাবা বলে পরিচয় দিবে না। কিন্তু আল্লাহ পাক এত অপরাধের পর একবারও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। বরং আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকতেছেন, ও বান্দা তুমি গুনার কথা স্মরণ করে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবার বিনিময়ে জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো এবং আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। আল্লাহর মুহাব্বত তৈরি করো ইবাদতের মাধ্যমে। আর ইবাদতের মধ্যে দুইটা আমল আছে বড় দামি, যেই দুইটা আমল করলে আল্লাহ বেশি মুহাব্বতের নজরে তাকান। একটা আমল হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো বান্দা আল্লাহর কাছে দাঁড়াইবা নামাজের জন্য। এই দুইটার দ্বারা আল্লাহর মুহাব্বত তোমার অন্তরে বেশি আসবে, আল্লাহর মুহাব্বতের নজর তুমি বেশি পাইবা। নামাজ আর কোরআনের তেলাওয়াত। কারণ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কিতাব কোরআন দিয়েছেন, যে কিতাবটা ধরলেও কলিজা ঠান্ডা হয়, সওয়াব হয়। যে কিতাবের দিকে চোখ দিয়ে তাকাইলেও চোখের পাওয়ার বেড়ে যায়। এই কিতাবের আওয়াজটা শুনলেও অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুধু শুনবেন তাতেও সেই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন। কোরআন এমন একটা কিতাব, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান পর্যন্ত এই কোরআন দেখিয়া তারা নিজেরা গবেষণা করে। কত হিন্দু কোরআনের তরজমা করলো, সমস্ত বিধর্মীরা পণ্ডিত যারা তারা কোরআন রিসার্চ করতে থাকে, কিন্তু আজও পর্যন্ত দুশ্মনীও কম করে নাই, কোরআন বন্ধ করতে পারে নাই, কোরআনের আওয়াজকেও বন্ধ করতে পারে নাই। কারণ আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোরআন এটা আমার কালাম এবং এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিয়েছি, দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না। এই বাংলাদেশের জমিনের ভেতরে বেঈমানদের 5 আটা গোলাম
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদের লোক এই দেশে আসতো, কোরআনের লেখা কপিগুলো জমা করো, জমা করো, জমা করো, জমা করে করে জ্বালাইয়া দাও। কেন? কোরআনের একটা কপিও যেন জমিনের মধ্যে না থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষ এই জমিনে আসলো, আসিয়া কোরআনের লেখা কপিগুলো জমা করলো, জমা করিয়া এগুলো জ্বালাইলো। শুধু তাই না, ভারতের ভেতরে হাজারো 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 মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালায় দিল, পুড়িয়া ফেললো। এরপরে আলেম, হাজার হাজার আলেমকে হত্যা করলো, গাছের সাথে লাশ ঝুলাইয়া রাখলো। 800 বছর পর্যন্ত স্পেন জমিনটাকে মুসলমানরা শাসন করেছিল কোরআনের আইন দিয়া, নবীর সুন্নতের মাধ্যমে। তারেক বিন জিয়াদের দ্বারা এই স্পেন শহর হস্তগত হলো। এইভাবে 800 বছর পুরা স্পেন জমিনটাকে মুসলমান শাসন করেছিল। এক পর্যায়ে ইহুদি বেঈমানেরা ওই স্পেন জমিনের মুসলমানদেরকে পুড়িয়া ফেললো, মসজিদগুলো বন্ধ করে দিল, কোরআনের কপিগুলো জ্বালায় দিল, হাদিসের পাতা, কিতাব, তাফসির সব পুড়ে ফেললো। বাগদাদের মধ্যে, ইরাকে বিশাল বড় লাইব্রেরি, এত বিশাল কিতাবের লাইব্রেরি, সারা দুনিয়াতে এত বড় লাইব্রেরি ছিল না। ওই লাইব্রেরির কিতাবগুলো সব নদীর মধ্যে ফেলে দিল, সমুদ্রে। এইভাবে ক্ষতি করতে 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 এমন কোনো যুগ নাই যে এই যুগে বেঈমানেরা কোরআনের ক্ষতি করার অপচেষ্টা করে নাই, আলেমদের হত্যা করে নাই, কোরআনওয়ালাদের উপরে জুলুম করে নাই। কিন্তু আজ 1500 বছর হয়ে গেল। আল্লাহর শুকর, আল্লাহর কোরআন যেইভাবে নাজিল করছেন ওইভাবে এখনো আছে, এখনো আছে। বরং যারা বিরোধিতা করলো এরা এক এক করে ধ্বংস হয়ে গেল। ওই কোরআন আল্লাহ রেখেছেন, হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। 8 বছরের সন্তান কোরআনটা সিনায় ধারণ করে মুখস্থ আজকে তারাবির নামাজে পড়ায়। পড়ায় না? পড়ায় না? আদর্শ লিপি ক খ সরু সারে আর 10 পৃষ্ঠার বইয়ের কোনো হাফেজ নাই, আছে? নাই। অথচ 30 পারা কোরআনের হাফেজ, অল্প বয়সের সন্তান, 10 বছর হলো, এবার তারাবির ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া চোখ বন্ধ করে তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। পুরা 20 রাকাত নামাজে 1 পারা 1.5 পারা পড়েন, মধ্যে একটা খতম করে ফেললেন। কোথাও আবার 10 দিনেও খতম চলছে, কোথাও 15 দিনের মধ্যে খতম চলছে, কোথাও 20 দিনের মধ্যেও খতম চলছে। আবার কোনো কোনো জায়গায় আমার দেশে আছে তারাবির নামাজ শেষ, আবার ভোর রাত্রে কিয়ামুল লাইল অনেক জায়গায় পড়ে, সেখানে আবার একটা খতম চলতে থাকে। এইভাবে কোরআন পড়া চলতেছে। আর কোরআন যত তেলাওয়াত হবে আল্লাহর মুহাব্বত তত বাড়বে, আল্লাহর মুহাব্বতের নজর তত আসবে, মুসিবত থেকেও বান্দা তত হেফাজত হবে। আর এই এত সুন্দর কোরআন আল্লাহ নাজিল করেছেন রমাজানের শেষ 10 দিনের বেজর রাত, কদরের রাতে। আল্লাহ এই কোরআন আমার নবীর কাছে অবতীর্ণ করেছেন। এই সেই রমাজান মাস, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমাজানে কোরআন অবতীর্ণ করলাম, হক বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। কোরআন বলে দিবে কে বাতিল কে হক, কোরআন বলে দিবে এটাই হক, এটার পক্ষে এই দলিল। এই কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন। কিয়ামতের ময়দানে নবী বলেন এই কোরআন, কোরআন যারা পড়বে মুহাব্বত করবে তাদের পক্ষে সুপারিশ করবে কোরআন। কবরের মধ্যে যখন মাইয়্যিতকে রেখে সবাই চলে যায়, নবী হাদিসের মধ্যে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মাইয়্যিতকে যখন কবরের মধ্যে রেখে সবাই চলে যায়, 2 জন ফেরেশতা মাথার কিনারা থেকে এসে হাজির হয়, প্রশ্ন করে। তখন জবাব দেওয়ার জন্য কোরআন দাঁড়ায় যায়, বলে কোনো কথা নাই, আমি কোরআন আসছি তাকে সহযোগিতা করার জন্য। মাথার কিনারায় থাকবে কোরআন, ওয়াসসালাতু ইয়ামিনিহি, ডান পার্শ্বে থাকবে নামাজ, ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম পার্শ্বে থাকবে রোজা।
পায়ের কিনারায় থাকবে আসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কিনারায় যাবতীয় নেক আমলগুলো দাঁড়ায় যাবে, আওয়াজ দিবে, এই বান্দার কোনো ডিস্টার্ব করবা না, আমরা কোরআন নামাজ রোজা যাবতীয় নেক আমল আসছি তার সহযোগিতা করার জন্য। আল্লাহ আমার হয়ে যাবেন যদি রোজাটা পরিপূর্ণ আল্লাহর জন্যই হয়। রোজা চলতে চলতে শেষের দিকে আর 2-4 দিন আছে, আল্লাহর জন্য কতটুকু করতে পারছি। এখানে অনেকেই রোজাদার আলহামদুলিল্লাহ, কিন্তু জবানে যদি মিথ্যা চালু থাকে, চোখ দিয়ে যদি গুনাহ দেখেন, হাত দিয়ে যদি গুনার দিকে অগ্রসর হন, হাত স্পর্শ করেন, তাহলে আপনার রোজা তো ওই পরিমাণ হবে না যেই পরিমাণ হইলে আল্লাহ বলবে আমি তোমার হয়ে গেছি। এরপরে আপনারা রোজা রাখতেছেন, আপনার উপযুক্ত ছেলে মেয়েরা রোজা রাখতেছে কিনা, ওদিকেও আপনার প্রশ্নের দ্বার প্রান্তে আপনি দাঁড়ানো আছেন যে আপনার ছেলে মেয়েরা যদি ইচ্ছা কইরা রোজা রাখে না আর আপনিও দাওয়াত দেন না এবং গুনার থেকে বাঁচাবার জন্য চেষ্টাও করেন না, তো আপনি রোজা রাখার পরেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের কারণে। আল্লাহ তো এত দয়াময় যে 3 দিন আদালতে হাজির হইয়া মামলার রায় নেওয়া লাগবে না। মামলা তো খালি তারিখ পরে, এই অমুক তারিখ আসো, 2 মাস পরে আসো। আল্লাহ কোনো তারিখ নেই। যদি জায়গা মতো বৈশা একটা চিৎকার দিয়ে কান্না করে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর 80-90 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। কোনো তারিখ নাই যে আর একদিন আয় না, ক্ষমার মতো ক্ষমা চা, তওবা করে আমি 1 সেকেন্ডে সব মাফ করে দেব। এবং এমন মাফ করব যদি এখন তুই মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। এই যে কয়েকদিন আগে আমাদের ওলামায়ে কেরামদের এক মুরব্বী ইফতারি মুখে নিছেন, নেওয়ার মধ্যেই সে পড়ে গেলেন, ঢলে পড়ে গেলেন মাটিতে। এভাবে বহু আল্লাহর বান্দা ইফতারি সামনে নিয়ে বসছেন, আজান হয়েছে, ইফতারি মুখে নিছেন, ভেতরে আর নিতে পারেননি, জায়গায় শেষ হয়ে গেছে। কত সফলতার মরণ তার, যে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কবুল, মূল টাইম দোয়া কবুলে। আরো রোজার মাস, নবীজি বলছেন আল্লাহ রোজার মাসে মরণ হোক, রোজার হালাতে মরণ হোক, এর আগে না। কারণ কবরের আযাব সব মাফ, কোনো আযাব নাই কবরে, পৃথিবীর কোনো কবরে এখন আর আযাব নাই। রমাজান এত বড় বরকতের মাস, আপনি চিন্তা করতে পারেন, একটু চিন্তা করেন তো, একা একা বসে বসে মসজিদে চিন্তা করেন কেমন রোজার দাম, যে কবরে কোনো আযাব নেই। চরম অপরাধী, চরম, যার উপরে আর অপরাধ নাই, সেও যদি এখন মরে যায় কোনো আযাবের ফেরেশতাই কবরে আসবে না, কোনো আযাবই হবে না। কারণ জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগানো, জান্নাতের দরজা খোলা, শুধু আরাম আর আরাম। শুধু রোজার বরকত, আপনি চিন্তা করেন রোজাটার দাম কত। আর সেই রোজার ক্ষেত্রে যদি কোনো মুসলমান বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? নবীজির একজন আশেক সাহাবী, গরিব, নবী তো অধিকাংশ গরিব সাহাবায়ে কেরামরাই নবীর কাছে আসতেন। হ্যাঁ, আর মক্কার মুশরিকরা, ধনী ধনী মাথাওয়ালারা কইতো মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যায়? সমাজের থার্ড ক্লাসের গরিব মূর্খ এরা মুহাম্মদের চারপাশ ঘিরে রেখেছে, আমরা কেমনে যাই? আমরা প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে, আমরা তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এলো একটা বাহানা, নাকি একটা বাহানা। তাবলিগে যাব কেন? সব গরিবরা যায়, মূর্খরা যায়। উজানি যাব কেন? বাহাদুরপুর যাব কেন? চরমনাই যাব কেন? সব গরিবরা যায়, মূর্খরা যায়, আমরা সেখানে যাব কেন? ওই মুশরিক বেঈমানের মতো তাল মিলাইয়া এক শ্রেণীর টুপিওয়ালারা ওই কথা আজও বলে। আর নবী কি বলতেন গরিবের বিষয়? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গরিবের সাথে তুমি আমার হাসর দাও,
গরিবের সাথে তুমি আমার মরণ দাও, গরিবী হালাতে আমারে রাখো। কিয়ামতের ময়দানে একটা গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই সমস্ত নেফাকিওয়ালা, যাদের অন্তরে নেফাকি, নাপাক অন্তরওয়ালারা এইরকম টার্গেট করে করে বলে, আরে অমুকের কাছে যাব কেন, ওখানে সব মূর্খ মানুষ বসা। এই কথা বলার দ্বারা কি প্রমাণ যে তাদের মধ্যে চূড়ান্ত হিংসা এবং অহংকার। এরা সাধারণ গরিব মানুষকে মানুষই বলে পছন্দ করতে চায় না। এরা কত বড় আল্লাহর নাফরমান। আর এর মধ্যে যদি আবার কেউ হয় হুজুর টাইপের, আবার যদি এদের মধ্যে কেউ হয় যে আমরা ইসলামী দলের সদস্য, আমরা দেশে ইসলাম চাই, এরকমও লোক আমাদের জানা মতে আছে। আমরা তো আর ওই জঙ্গল থেকে আইসে কথা বলি না, দলিল প্রমাণ নিয়েই বলি। কেউ যদি আমাদের কাছে বসতে চায়, দলিল চায়, তা আমরা দিব। কিন্তু ইনশাআল্লাহ এটাও আমাদের বুকে সাহস যে ওই বাতেলেরা কখনো আমাদের সামনে আসবে না, বসবে না। হাটহাজারীর হুজুর, চরমনায়ের হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, বাইতুল মোকাররমের খতিব মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সহ সবাই এই বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছেন। আজকে এই বাংলাদেশের এই ইতিহাসে তারা কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলায় বসতেই রাজি হয়নি। ওরা জীবনে বসবেও না, কারণ ওদের মুখর জাতির সামনে উন্মোচন হয়ে যাবে। কারণ ওরা জানে ওরা ভণ্ড, ওরা নিজেরাই জানে ওরা বাতিল, ওরা নিজেরাই জানে ওরা যে ইসলাম ব্যবহার করে ক্ষমতার জন্য, আল্লাহর জন্য না, ইসলামের জন্য। যদি আল্লাহর জন্যই হয় তো তাদের দাড়ি ছোট কেন, তাদের মাথায় পাগড়ি নাই কেন, কি তাদের মধ্যে সুন্নতের আমল নাই কেন? তারা নামাজটাকে ইবাদত মনে করে না, বলে এটা একটা ট্রেনিং কোর্স, ইবাদত মনে করে না। কত বড় কমবক্ত, কত বড় আল্লাহর দুশ্মন। আপনারা এদের সাথে উঠা বসা করলে টের পাইবেন। এরা বলে চরমনায় যাব কেন, তাবলিগে যাব কেন, সব মূর্খ, ওরা মূর্খরা নিয়ে, মূর্খদের গরিব নিয়ে চলে, আমরা সেখানে যাব কেন? এরা শিক্ষিত সব। কেমন শিক্ষিত? ইবলিসের চেয়ে বড় শিক্ষিত না। ইবলিস তো বড় শিক্ষিত, কিন্তু জান্নাতি না জাহান্নামী? এরা এই শিক্ষিত। আফসুস, বলবেন হুজুর দোয়া করেন হেদায়েতের। না, দোয়া করলেও কবুল হওয়া অসম্ভব। কারণ যারা নবীদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এদের তওবাও কবুল হয় না। এত নিকৃষ্ট মানুষ। এরা কোথাও ভালো হওয়ার জন্য যায় না, বরং তাদের মতাদর্শের মানুষ বানানোর জন্য অন্যের কাছে যায়, যে তাদের মতো হয়ে যায়। এই জন্য দেখবেন ঘুরে ফিরে সাহাবায়ে কেরামের বিরোধিতা। এই যে 8 রাকাত তারাবি যারা পড়ে, আমরা একটা গালিও তাদের দেই না, কিন্তু জানতে চাই কেন পড়ে। তারাবি তো 20 রাকাতও আছে, 40 আছে, 50 আছে, উপরে আছে, আপনি নিচেরটা ধরলেন কেন? সর্বনিম্ন যদিও 8 রাকাত তারাবির কোনো হাদিস নাই, দুনিয়ার হাদিস শরীফের কোনো হাদিসে 8 রাকাত তারাবি নবী পড়ছেন এইরকম স্পষ্ট কোনো হাদিস নেই। এই হাদিস যেটা কয় এটা হলো বুখারী শরীফের হাদিস। কি? রমাজানের বাহিরে মাসেও নবী 8 রাকাত পড়তেন। তো যেই 8 রাকাত নবী রমাজানেও পড়তেন, রমাজানের বাহিরেও পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? কথা বলেন না কেন? তো তাহাজ্জুদের দলিল দিয়ে তারাবি প্রমাণ করে। এরপরও 1 মিনিটের জন্য মেনে নিলাম, তর্কের খাতিরে, তর্ক নাই, মানলাম না। আমার কথা হলো রমাজানে 1 নফলের দাম কত? ফরজের সমান। তাহলে রমাজানে আপনারা নফল ইবাদত কম করা উচিত না বেশি? তাহলে আপনি নিম্নে ধরে নিলাম 8-8টা ধরলেন কেন? 20-এর হাদিস কি আপনার চোখে পড়ে না? 40-এর হাদিস কি চোখে পড়ে না? আপনি রমাজান যেহেতু পাইছেন, আল্লাহর মহব্বতই যদি থাকে আপনি বেশি পড়বেন, না পারলে 10 রাকাত, না পারলে 12। 8-এর মধ্যে কসম খাইলেন কেন যে কমও না বেশিও না? কারণ কি?
আপনি 8 যদি পড়েন তো 12 রাকাত নফল হিসাবে পড়ে নেন, তো 20 হয়ে গেল। কম পড়বেন কেন? বিষয়টা কি? ওমরে ফারুক থেকে চালু হয়ে আসছে 20 রাকাত। ইমাম বুখারী কোনোদিন 20 রাকাতের নিচে তারাবি পড়েন নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি জীবনে 8 রাকাত পড়েন নাই। ইমাম আবু হানিফা জীবনে 8 রাকাত পড়েন নাই। ধরে নিলাম 8 রাকাত, কিন্তু আপনি কম পড়বেন কেন এই রোজার মাস? কারণটা কি? আপনার অসুস্থতা, বিভিন্ন সমস্যা, তো আপনি 1-2 দিন পড়তে পারেন, আপনি 8 রাকাত। আপনি লাগাতার পড়বেন 8 রাকাত, কমও না বেশিও না। এই তেরামি কেন? আল্লাহর মোহাব্বত থাকলে তো আপনি আজকে 12 রাকাত পড়লেন, কালকে 16 রাকাত পড়লেন। আপনার স্বাস্থ্য যদি ভালো না লাগে, প্রচন্ড অসুস্থ থাকেন, বা মা অসুস্থ, ছেলে অসুস্থ, সন্তান অসুস্থ, কোনো ওজরে চলে গেছেন, সেটা আলাদা। আপনি 10 রাকাত পরে চলে গেছেন, আপনি 12 রাকাত পরে চলে গেছেন, সেটা ভিন্ন। 8 রাকাতের উপরে কসম খাইলেন কেন? বড় আফসোস, ইবাদতের প্রতি তাদের এই পরিমাণ অনীহা। 8 রাকাত পরে তো পরেই, আবার বাহাদুরিও করে, আবার বাহাদুরি অন্তরে ভরা। অথচ রমাজান এমন একটা মাস, অহংকারকে দমন করো, হাসাদকে দমন করো, নিজেকে আল্লাহর কাছে ইবাদতের দ্বারা পেশ করো। এত বেশি পরিমাণে ইবাদত করো যে ইবাদতের যারা তুমি আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠে যায়। আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাও ইবাদতের দ্বারা, আর আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাইলে ইবাদত বেশি করতে হবে, কম করা যাবে না। রমজান চলে গেল, কয় খতম কোরআন পড়ছেন বলেন তো? রমজান কোরআন নাজিলের মাস, বলেন কয় খতম পড়ছেন? 20 রাকাত তারাবি যদি লাগাতার পড়তেন তো বলা যাইত যে তারাবির মাধ্যমে একটা খতম, কি এটা বলা যাইত না? তাও করলেন না। নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে পড়ে একটা খতম করবেন, তাও পারলেন না। আগামীকালকে গতানুগতিক হিসাবে কদর মনে করে পুরা দেশ জুড়ে মসজিদে বয়ান চলবে, মোনাজাত চলবে, আর মোনাজাতের আগে চিঠি আসবে, চিঠি, ওই অমুক ঘরের অমুক মেয়ে 13 খতম, 22 খতম, 24 খতম, 16 খতম। আমরা হুজুরেরা 1 খতম দিতে পারি না, আম্মা জানেরা 24 খতম কেমনে দেয়? শর্ট, একবার আলহামদু, 3 বার কুলহু আল্লাহ, না কেমনে পড়ে আল্লাহই ভালো জানে। পুরা কোরআন দেখে দেখে যদি পড়ে, সব কাজ বাদ দিয়া শুধু কোরআন পড়বে, বাথরুমে যাবে, অজু করবে, আর খানার সময় খানা খাবে, আর কোনো কাজ নাই। এইভাবে যদি শুধু কোরআনই পড়ে, এরপরও 10 খতম দেওয়া, 5 খতম দেওয়া, অন্তত হাফেজা মহিলা ছাড়া পারবে না। কোনো মহিলা যদি কোরআনের হাফেজা হয় তাহলে সে পারার কথা, কিন্তু এমন কোনো মহিলা আমার জানা মতে আমার দেশে নাই যে শুধু বাথরুম ছাড়া, অজু ইস্তেঞ্জা ছাড়া, খাওন ছাড়া খালি কোরআনই পড়ে, আর কোনো কামই নাই। এরকম কোনো মহিলাই বাংলাদেশে নেই। মহিলারা কাজে ব্যস্ত না? ওরে ইফতারির সময় ইফতারিটা মুখে নিয়ে কোনো রকম কাজে ব্যস্ত, আজান কখন দিছে খবর নাই, কাজ আর কাজ। ইফতারির আজান চলে গেছে, সবাই ইফতারি খাইতেছে, আম্মা জানের টাইম নেই, ওই চুলার উপরে এখনো পেঁয়াজু ভাজতেছে, এই কাজ এখনো বাকি। তো কি করে, 1 ডোক পানি খেয়ে কাজ করতেছে। এ হলো মহিলাদের ব্যস্ততা। এর মধ্যে 27 খতম কেমনে দেয় আল্লাহ ভালো জানে। আর আপনারা যারা 1 খতমও দেন নাই, নবী কিন্তু বরদোয়া করেছেন তাদের জন্য, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমি নবীর লানত। নবী বলেছেন, 1টা খতমও দিতে পারলেন না, যারা পারেন না বলে এইভাবে চুপচাপ আছেন কেন? আপনি পারার মতো চেষ্টা কেন করলেন না? কোন রাস্তায় আকাম করলে ব্যবসা বেশি হবে এটা তো পারলেন। মাপে ভেজাল দিলে নিজে বড়লোক হইতে পারবেন, এই আকামটা তো শিখতে পারলেন। 2 নাম্বার মালের 1 নাম্বার কইয়া বিক্রি করার এই আকাম তো শিখতে পারলেন। ফলের মধ্যে কেমনে ইনজেকশন ঢুকানো যায় এই আকাম তো শিখতে পারলেন। তরমুজের মধ্যে রং মাইখা লাল কেমনে বানানো যায় সে আকাম তো শিখলেন।
মানুষের একটু জমিন কেমনে দখল করা যায় রাতের অন্ধকারে, সে আকাম তো শিখলেন। আমার মাওলার শ্রেষ্ঠ কোরআন শিখলেন না কেন? কোরআন শিখতে তো 20 দিন লাগতো, দৈনিক 1 ঘন্টা টাইম দিতেন তারাবির পরে। কয় না, তারাবির পরে টাইম নেই, ব্যস্ত। কি ব্যস্ত? দোকানে আড্ডা দিতে দিতে, বিড়ি টানতে টানতে টাইম শেষ। তারাবি হইরে ঘুমাইছে কয়টায়? কয় 1টায়। 1টায় ঘুমান্ত ব্যক্তি 10টায় তারাবি শেষ করে 1টায় ঘুমাইল, অথচ 1 ঘন্টা টাইম কোরআন শিখবে সেই সময় নেই। এই রোজাদারকে আল্লাহ কখনো বলবেন না আমি তোমার হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ পাক এই রমাজানের বরকত, এখনো যে কয়টা দিন আছে, তওবার মাধ্যমে আমরা গুনাহমুক্ত হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এবং কবরওয়ালাদের জন্য এই যে রোজার মাস আযাব মাফ, আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদেন যে বাকি 11 মাস সহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সব আযাবকে মাফ করে দেন। কয়দিন মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করছেন বলেন তো? এখানে এত মানুষ রোজাদার, মা নাই বাবা নাই, কয়জন গেছেন কবরের কিনারায়? আচ্ছা, প্রতিদিন পারেন নাই, বৃহস্পতিবার যাইতেন, জুমার দিন যাইতেন, সোমবার দিন যাইতেন, কই খবর নাই। হুজুর দাওয়াত দিয়া আব্বার লেগে দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, বাস সব হুজুর গো মাথায় দিছে, আর স্বার্থে লাগলে গালিটা হুজুর গুই দেয়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, এখনো সময় আছে, তারাবি 20 রাকাত পড়বেন, 1 রাকাত নামাজও বাদ দিবেন না। কি নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। এবং সারা রাত, এই বেজর রাতগুলো, আগামীকাল এই যে কটা রাত আছে, বেশি বেশি ইবাদত করেন। এই যে হাদিসে দেখলাম নবীজির এক সাহাবী বলেন, রমজানের প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্ত করা হয়। আবার এক বর্ণনা আছে 60,000। তো রমজানের 28 অথবা 29 দিন পর্যন্ত যেই মানুষগুলোকে ক্ষমা করা হইল প্রতিদিনের হিসাবে, এত পরিমাণ মানুষকে আল্লাহ শুধু ঈদের রাত্রে ক্ষমা করেন। ঈদের রাত কোনটা? যেটার আপনারা সানরাইজ কন। কিন্তু মানুষ এত বড় হতভাগা, নিমক হারাম, যে ঈদের রাত্রে কোনো এবাদাত নাই বলিয়েই তামাশা করে, এবাদাত নাই মনে করে, নাই। একেবারে যত আতশবাজি, বোমাবাজি, যত কিছু আছে আকাম, সব ঈদের রাত। ওদিন আর এবাদাতই নাই। এমনকি কিছু হারাম খোরেরা ওই দিন সন্ধ্যার পরে যখন ঈদ মোবারকের আওয়াজ পায়, সব সেলুনে গিয়া দাড়ি শেষ করে। আছে না নাই? রোজার মাস একদিনও দাড়ি কাটে নাই, গেছে ঈদের রাত, বরকতের রাত। আগামীকাল ঈদগায় যাবে, গালডারে সাদা বানাইয়া লেডিস লেজিস ভাব, বুঝেন নাই? মনে মনে ভাবতেছে আল্লাহ মাইয়া বানাইলি তো, পুরুষ বানাইলো, আবার দিল দাড়ি, এটা তো পছন্দ হয় না। আল্লাহ পাক এরকম একটা অপছন্দনীয় কাজ কেন করলেন? ঈদের রাত্রে গেছে সেলুনে বয়ে বয়ে দাড়িরে শেভ করতেছে, কইরা এইবার আড্ডা গেছে, সারা রাত আড্ডা টাড্ডা দিয়া ঘুমাইছে, একেবারে শেষ রাত ঘুমায় ফজরটা পড়ে নেই। ফজর না পইরা বিদেশি যায় নামাজ বগলে লইয়া এরপরে গোসল করে গেছে ঈদের নামাজে, সবার আগের কাতারে হাজির। এইরকম বদ আখলাকি, বদচরিত্রওয়ালা মানুষ নাই মনে হয়? কি পরিমাণ আল্লাহর অপছন্দনীয় গোলাম, কি পরিমাণ নিমক হারাম। আবার কত বড় সাহস, ঈদের আগের নামাজের কাতারে গেছে, আগের কাতারে। বড় আফসুস, ঈদের নামাজ কোন রকম পইরা চলে, সারাটা দিন ঘুরতে ঘুরতে গেল, জোহরের নামাজ আর নাই, আসরে নাই, মানে রোজা শেষ, ইবাদত শেষ। বড় আফসুস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ঈদের রাত গুনাহ করিয়েন না। একটু একটা কথা অনুরোধ করে যুবকদেরকেও বলছি, তুমি নেক আমল যদি নাও করো, এই যুবক, ঈদের রাত্রে যদি নেক আমল তুমি নাও করো, অনুরোধ, গুনাহ করবা না। কি পারবা না? ইনশাআল্লাহ। নেক আমল যদি নাও করো,
তারপর কি করা যাবে না? গুনাহ করবা না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমরা রমজানের মাসের মধ্যে আমরা আপনার গোলামদের নিয়ে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা, পর্দাওয়ালা বানায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন। যুবকদেরকে কোরআন পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করিয়া বাকি দিনগুলো কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের রোজা, আমাদের সাহারি, ইফতারি, তারাবি, আমাদের তেলাওয়াত, আমাদের রুকু সেজদাগুলো কবুল করে নেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। রমজানের দ্বারা আমাদের সবাইকে তাকওয়ার দরজা দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। মাদ্রাসা, মসজিদগুলো কবুল করে নেন। গাইবি খাজানার থেকে প্রয়োজন সব মিটায় দেন আল্লাহ। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উম্মতের রাহবরি করার যোগ্যতা, আমানতদারি দান করেন, ইখলাস দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, ইলম, হিলিম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কষ্ট পায়, রোদের তাপে কুদরতের দ্বারা তাপমাত্রাকে আপনি ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, সহনীয় পর্যায়ে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বরকতের মাস, ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। যেখানে বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যেখানে রোদের প্রয়োজন রোদ দান করেন। তবে বান্দার কষ্ট হয় মতো কোনো জিনিস আমাদের দিয়েন না রে আল্লাহ। গুনাহের আল্লাহ, খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে, সাহাবায়ে কেরামের আদর্শে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। বাকি দিনগুলো রমজানের হক আদায় করে
তারাবি, সাহারি, ইফতারি, রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইবাদতের মাধ্যমে আপনার নৈকট্য অর্জনের ব্যবস্থা করে দেন। ইলম ও নূরের মারিফাত আমাদের দান করেন। মুসলমানদের ঈমান আমল হেফাজতের জন্য ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইসলামের নামে দুশমন যারা, তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ, সমস্ত বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার অন্তরে দ্বীনের মুহাব্বত বাড়ায় দেন। ও আয় আল্লাহ, আহলে ইলম যারা, তাদের মুহাব্বত বাড়ায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। সকলের দান সদকা কবুল করেন। কামাই রুজিতে বরকত দান করেন। ঋণ আদায়ের ব্যবস্থা করেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন। ইজ্জতের সাথে হেফাজত করেন। জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, কুদরতের দ্বারা আমাদের জেহেন খুলে দেন। আয় আল্লাহ, মুখস্থ শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, সহি তরিকায় কথা বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কথার ভিতরে, আওয়াজের ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, ভাই বোন, মুরব্বী যারা, কবরে জান্নাত দান করেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, আউলিয়ায়ে কেরামদের মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। নবীর আশেক পাগল হিসাবে কবুল করে নেন। দুনিয়ার লোভ থেকে আমাদের হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।